সোজা করে দিচ্ছে, ছাড়া হয়ে যাচ্ছে। তুমি ঘরে বসে ঠিক আছে, এখানে নিয়ে চলো। আমার নেট নাই একজন বলতে বলতে থাকো, আমি মাপটা লিখতে থাকবো। একজন বলো মাপগুলো দেখে দেখো। আরেকজন দিয়ে গেলেও তো ভালো। লম্বা লম্বা তো এবার ওখানে লিখো লম্বাটা কত লিখছি। লম্বা লম্বা ধরো এটা পাটিয়ালা প্যান হচ্ছে, এখানে দেখো পাটিয়ালা প্যান হচ্ছে এটা। উনি যে জামাটা কাটাবেন সেটা হচ্ছে পাটিয়ালা প্যান্টের জামা কাটাচ্ছেন। পাটিয়ালা জামার ক্ষেত্রে হচ্ছে আঁঠুর উপরে হবে, যে যেরকম পরতে চায়। অনেকে কিন্তু আঁঠুর নিচেও পরে, আর অনেকে আঁঠুর উপরে পরে। এবারে ইনি যে পরতে চাইছে এই হচ্ছে আঁঠুর উপরে পড়বে। তুমি সোজা দাঁড়াও। 32। হাতে মোল তারপরে কি আছে? এবারে কি আছে মাপ করো। ছাতি দেখো ছাতির মাপটা দেখে নাও। ছাতি সবসময় এরকম বেস্টে সোজা ধরবে, একদম সোজা ধরে ঠিক এরকম একদম হালকা ছুঁয়ে ছুঁয়ে থাকবে। কত হচ্ছে? 31.5। ছাতির মাপ সবসময় যা হয় তার সাথে 4 ইঞ্চি অ্যাড করা হয়, যোগ করা হবে। 31.5 লিখবো সেটা? হ্যাঁ, ওটা একটু লিখে দাও, প্লাস 4 ইঞ্চি। আর কোমরের যে মাপ আছে এবার দেখো কি আছে। কোমরের মাপ যেমন আমরা যদি নিই, আমরা লুজ মাপই নিয়ে নিই। কত হচ্ছে? 29। এবারে তোমাদের যদি বুঝতে সুবিধা না হয় তাহলে তোমরা এরকম সেম দিয়ে দিবে। এরকম কত হচ্ছে? 25। 25 সাথে 4 ইঞ্চি অ্যাড করে দেবে, তাহলে 29 আসছে। 29 মানে আমরা কি করে একদম লুজ মাপটাই নিয়ে নিই। মানে এরকম ভাবে হাতটা ঘুরিয়ে দিই, আমি 29ই দাঁড়াবে। এই হাতটা আমি এরকম ঘুরিয়ে দিই তাহলে 29ই দাঁড়াবে। আর যদি তোমাদের বুঝতে না হয় তাহলে তোমরা কি করবে, এরকম সেম মাপ নিয়ে নেবে, দিয়ে 4 ইঞ্চি যোগ করে দেবে। এবারে কি মাপ আছে? পাছা দেখো কোনখানে মাপটা নিচ্ছে, দেখো 37। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এরকম সেম টিপে রাখবে, দিয়ে 4 ইঞ্চি অ্যাড করে দেবে। 37। এবারে কি আছে? হাতের লম্বা ধরো 3/4 পড়ছে চুড়িদার। 3/4 মানে এর হাতের লম্বা যেহেতু বেশি আছে 17.5 করো। আর ঠিক শোল্ডারে এই জায়গা থেকে ধরা হবে, এই পুটের কাছ থেকে 17.5। যে হাতের মোহরি আছে পরে দেখো, মোহরি কিন্তু এরকম সেম টিপে নিতে যাবে না, লুজ রাখবে। কত হচ্ছে? 9। মানে যেন এতটা লুজ থাকে যেন তোমার দুটো আঙুল গলে আছে। এই যে দুটো আঙুল তোমার, এই দুটো আঙুল যেমন গললে যেটা হবে তার গায়ে যেমন দুটো আঙুল ঠেকে থাকে, তাহলে তোমার বুঝতে নিতে সুবিধা হবে। তাহলে এটা কত হবে? 9 হবে। হাতের মোহরিটা হাতটা একটু বড় না দেখি। হাতের দৌড়াও তার হচ্ছে 17.5 বললাম, তাই তো? 17.5 তার যেখানে শেষ হচ্ছে মানে এইখানে। এখানে মাপটা যখন নেবে, যদি তুমি এরকম টিপে নিয়ে নাও তাহলে তো টাইট হয়ে যাবে। তোমরা কি করবে, এই দুটো আঙুলকে তার গায়ে টাচ করে রাখবে। এই দুটো আঙুল টাচ করে যেখানটায় হবে সেইটা নিবে 9। এবারে কি আছে? সামনের গলা। সামনের গলা দেখো এরকম দাঁড় করাবে, এই শোল্ডারে ঠিক এরকম জায়গায় দাঁড় করিয়ে। এর হচ্ছে 6 নিলে মনে হচ্ছে এখানে নেমে যাচ্ছে অনেকটাই। এবারে যদি কেউ কাটা পড়তে চাই, যে কাস্টমার সেই বলে দেবে যে আমার যেন একটু বেশি কাটা হয় সামনেতে, সেক্ষেত্রে তোমরা বেশি মাপই নেবে। যদি বলে বেশি কাটা আনতে তাহলে আরও বেশি নেবে, 6 নিয়ে নেবে এখানে। 5.5 এর 5.5 নিলেই যথেষ্ট, মানে স্ট্যান্ডার্ড মাপ। এর বডির ক্ষেত্রে 5.5 স্ট্যান্ডার্ড। আর পিছনে যদি বেশি কাটা বলে, পিছনের ক্ষেত্রেও তাই। এই যদি বলে যে আমি একটু ডিপ পরবো, ডিপ পরলে আপনি 8ও নিতে পারেন, মানে এতটা ডিপ কাটা হবে। আর যদি বলে না আমার মিডিয়াম রাখবে, মিডিয়ামের ক্ষেত্রে 6.5। 6.5টা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ একদম। তাহলে 6.5 মানে আর এখানে হবে 6.5 হচ্ছে এই জায়গাটায় দাঁড়াবে একদম, মানে 6.5 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। যদি সে বলে থাকে যে আমি ডিপ পরবো, যেমন মুখ ঘুরে একবার, মুখের জল বেশি কাটা আছে, বেশি কাটা মানে হচ্ছে 8.5 আছে প্রায়। দেখো 8.5 হয়েছে, এটা সোজা করলে কত? 8.5। তো সবাই ডিপ পরবে এরকম কিছু মানে নেই, কিন্তু স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 6.5। 6.5 লিখে নাও। আমি এগুলো স্ট্যান্ডার্ড মাপটা দেখাচ্ছি। এবার পায়ের লম্বাটা দেখো, প্যান্টের যে লম্বাটা, কারণ সে তার তো কোমরটা তোমরা বুঝতেই পারবে তো, কোমর কোন। এবার কোমরের ঠিক এই জায়গা থেকে হাত দিয়ে একদম পায়ের গোড়ালির নিচে পর্যন্ত, একদম গোড়ালির নিচে 38 হচ্ছে। 38। আর এই পায়ের যে নিচের মোহরিটা, এটা 12 রাখলে সবারই হবে। 12টা তো সবাই চলবে স্ট্যান্ডার্ড একদম। হ্যাঁ।